गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल रिविश होम किचेन। तो आज के आमाके आपनारा देखते पाच्छेन आमार शोशुर बाड़ीते आमार रिसेपशनও डान। रिसेपशन हुए दुदिन पर आमी এই ভিডিওটা স্টার্ট করছি। তো অনেকই কেওস হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আমার মুখের অবস্থা তো যাত্রা ছাই, ঘর গোছাতে গোছাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরোপুরি। তো দেখাচ্ছি কি অবস্থা আমার ঘরে। দেখতে পেয়ে গেলেন এই অবস্থা আমার ঘরে। আমি এখন গান শুনছি, গান শুনতে শুনতে দেখি টুকটাক কি কাজ করা যায়। তো তারপর স্নান করে একটু ফ্রেশ হয়ে নেবো আর ড্রেস পরবো। এখন আপাতত আমি শুধু ব্রাশ করে বসে আছি, ওয়েট করছি কখন আমার হাজব্যান্ড মানে ব্রেকফাস্ট নিয়ে আসবে, তারপর খাবো, খেয়ে একটু দেখবো কোথায় কি গোছানো যায়। চলো দেখা যাক কি করি আমি। চলো দেখি আমার জন্য কি ব্রেকফাস্ট এনেছে, খোলা যাক। তো এই যে ও নিজের জন্য তো কলা এনেছে, ও ওইসব পছন্দ করে না বাইরের খাবার খেতে। এতগুলো কলা ও এখন বসে বসে খাবে। আর আমার জন্য ধোকলা এনেছে। অ্যাকচুয়ালি ধোকলা আমিও পছন্দ করি না, কিন্তু আমাদের এখানে পঞ্চনন তলায় একটা দোকান আছে, খুবই সুন্দর ধোকলা ওরা বানায়, খুবই টেস্টি থাকে। আর ওদের চাটনিটা তো মানে বলার মতনই না। নিজে তো খাবে না, আমার জন্য চারটে চারটে এনেছে। সবাই হয়তো ডিপ করে খেতে পছন্দ করে, কিন্তু ধোকলায় আমি পুরো এই চাটনিগুলো আগে মিক্স করি, তারপর কেটে কেটে খাই। করে দেখবেন, অনেক দারুণ লাগে। এখানে ওরা একটা ঝাল চাটনিও দেয় আর তার সাথে একটা মিষ্টিও, যারা যেরকম প্রেফার করে। আমি তো দুটোই প্রেফার করি। চলো তো খাওয়া যাক। ও কলা খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওর ব্রেকফাস্ট। আর এই আমি গান শুনতে শুনতে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করছি। বসে আমি আমার বিএসএফ গিফট গুলো খুলবো। দুদিন অলরেডি হয়ে গেছে, এই ঢপের ঢাজা করে রেখেছি, একবার ওইদিকে করছি একবার এইদিকে করছি। এবার আজকে লাস্টলি সব খুলবো। আমার বৌদি এখানে বসে আছে, এটা আমার কি হবে যা ছোট যা, হ্যাঁ ছোট যা। এই যে আমাদের মাও আর ওই একটা ভাই, সব বসে আমরা এখন গিফটস গুলো খুলবো। দেখি কি কি পেয়েছি। এই হেল্প কর, সামনে চলে আয়। না এক্ষুনি বেড কভারের কথা বলছি না, বেড কভারই বেরোলো। হ্যাঁ অবশ্যই সব গুছিয়ে রাখবো, খরচা করেছি বলো, প্লেটের দামটা নিতে হবে। তো ফার্স্ট গিফট বেরোলো, আর খুবই সুন্দর বেড কভার।
200 টাকা বলে, এটা কি হবে? আমি চেয়েছিলাম যে আসবে, এবার শুধু গণেশ বাকি, একজন যদি দিয়ে দেখবা। তো দাদার বন্ধু খুব ভালো জিনিস দিয়েছে। আরে দেখছো, আমার সব ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে। দেখো আর একটা দরকার গণেশ। গণেশ দরকার। গোপাল এসে গেল, হ্যাঁ, ও তো প্রথমেই হনুমান এসে এসে। গেল, এবার গণেশ দরকার, ব্যাস। আমার ফটো লাগবে না মনে হয়, কারণ এখানে অন্য কেউই আছে। দেখো ও সুন্দর লাগছে, দেখো ফটোটা। মানে কিছু বলার মতো না, এত কিচ্ছু সুন্দর বলার মতো না। গপ্পু আর গোপালের আমার hair ফটো না, ও photo। নিয়ে এসেছে। সুন্দর লাগছে, খুব মুখটা। সুন্দর আর এই ডিজাইন গুলো দেখো, মানে কিছু বলার মতো না, পুরো ওপরে ডিজাইন করা আছে ক্রিস্টাল দিয়ে। এই যে এগুলোর মধ্যেও ওফ, খুব সুন্দর। খুবই সুন্দর, যে দিয়েছে খুবই সুন্দর। এটাই না, তো এই সব শাড়ির মধ্যে আমি স্পেশাল শাড়ি একটা রেখে দিয়েছি, সেটা হলো বৌদির মা দিয়েছে। তো ওইটাকে ছাড়া যেই শাড়ি আমি পেয়েছি তার মধ্যে আমি চাইছি তোমরা 3 জন বেছে নাও, বেছে নিয়ে আমার ঘরে যাও। চলো তাড়াতাড়ি বাঁচো বাঁচো বাঁচো, হ্যাঁ চুপ, তাড়াতাড়ি বাঁচ। এই যে আমার বৌদির এটা পছন্দ লেগেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর শাড়িটা, দেখো। তো এটা বৌদি নিয়েছে। এবার আমার ছোট্ট একটা বোনের পালা, চলো চুজ করো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমি সব গোছাবো, আমার অনেক কাজ, তাড়াতাড়ি কর। আচ্ছা নাও। তো এইটা আমার গিফটের থেকে এই শাড়িটা ওর পছন্দ হয়েছে, শাড়িটা খুবই সুন্দর। এই যে বাহ, ও দেখতেও ফর্সা, ওকে খুব সুন্দর লাগবে, ছুটকু ছুটকু তো। তেরা আমি নিলে এটাই নিতাম। হ্যান্ড ওভার করে দাও। সত্যি ঢোকার মধ্যে। তো দেখে নাও, এটা ইনি নিয়েছেন, দেখিয়ে দিন। এটা ইনি নিয়েছে আর এটা ইনি নিয়েছেন। তার জন্য সবাই মিলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কোনো ব্যাপার না, সে তো আমাকে দিতেই হয়, এটা কোনো প্রবলেম নেই। আর তো এরকম চুজ করছে, আর ওদের চয়েসটাও খুব ভালো, আমার জন্য কি জানি কেমন রেখে দিয়েছে, আমি নিজের জন্য ভালো ভালো নিয়ে নিয়েছে জানি না। তো ওইটাই, মা নেয়নি, কতবার বললাম, মা বলছে এখানেই সব আমার মায়ের মানে কি বলবো, আলমারি তো ঠাসা শাড়ি, শুধু কেনে পরে তো না, তো যার কাছ থেকেও ইচ্ছা মা যখন তখন পড়তে পারবে, এটা কোনো প্রবলেম নেই, আমরা সবাই মিলে একসাথেই পরবো সব। তো বলো শাড়ি পরে কেমন লাগছে এই ট্রেডিশনাল লুকে? ঠিকঠাক জানি, বাট ভিজে অবস্থা খারাপ হয়ে এসেছি ঘরে, কারণ এতক্ষণ ধরে আমি আর আমার বর বাজার করছিলাম কালকের জন্য। আমি কিছুক্ষণ আগে আমরা প্ল্যান করেছিলাম যে আমার দেওররা যারা আমার এই বিয়েতে যত খেটেছে ওদেরকে একটু ট্রিট দেওয়া যাক, ছোট্ট একটা ট্রিট, বাট কিছু একটা ওদের জন্য করা যাক। তো আমি আর আমার বৌদি মিলে ডিসাইড করলো যে ওদেরকে ট্রিট দেবো। তো সেই ট্রিটটা সেটা আমি কালকে দেখাবো যে ট্রিটটা কি আছে। বাট এখন আমার শাশুড়ি মা আমার ওই মানে ছোট্ট ঘরে একটা পুজো চলছে, তার জন্য আজকে ওইখানে চিড়ে খেতে হয়, রাত্রিবেলা চিড়ে দই খেতে হয়। তাই জন্য যেই দইটা আমার মানে তত্ত্বে এসেছিল সেই দইটা এখনো রাখা আছে, সেইটাই আমি এখন নিতে এসেছি, সেটাকে কেটে এখন আমার বরকে দিয়ে দেবো, ও গিয়ে দিয়ে আসবে। দেখি দইটার অবস্থাটা কি। তো এই যে হলো আমার তত্ত্বে আসা মিষ্টি দই, এই পুরো হাঁড়িটা আমার মা পাঠিয়েছিল। তো এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এতটা কি গরম ছিল ওই দিনকার, সবই গলে যাচ্ছে। আর যেহেতু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি মানে পুরোই জমে গেছে,
দেখি এবার পুরোটা খুলে অবস্থাটা কি। কে ডিপ ফ্রিজে রেখেছিল? তুমি না? আমার বর খুবই মানে ইন্টেলিজেন্ট, জানেন আপনারা। আদৌ এটা ভিডিওতে ছিল না কেটে দিয়েছে? নিজেই তো ভিডিও করছো, নিজেরটাই কেটে দেবে। তোমার ব্যাপারে বলছি বাজে। সেটাই, আমার দ্বারা তো কিছু হয় না, তাই আপনি আমাকে হেল্প করতে গেছেন। বাবা, আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ। এতটা হেল্প আমার দরকার ছিল না, তাও করছেন, নিয়ে নিলাম হেল্প। তাই এই দিকে চলে আসলাম আপনার কাজটা করার জন্য, ভিডিওটা করার জন্য। করুন করুন। দ্যাটস ইট, হয়ে গেছে। হয়ে গেছে? ওয়েল ডান। ও মাই গড, খুব সুন্দর। 90% আমি করে আর 10% তোমাকে দিয়ে হয়ে গেছে। আহা হা হা, সেটাই সেটাই। তো যেমন তেমন ভাবে আমি দইটাকে কাটলাম, আমিও কেটেছি, ও কেটেছে। আমি যদি এখানে ওকে প্রফিট না দিই, সেটাকে নিয়েও কথা শোনাবে আমাকে, তো একটু দিয়ে দিলাম 10% ওকে প্রফিট। তো কাটা হয়ে গেছে দই, এবার ও বেরোবে দেওয়ার জন্য, আর ততক্ষণের মধ্যে আমি একটু ফ্রেশ হয়ে নেবো। কি প্রফিট? হ্যাঁ প্রফিট। বলো বলো আবার। প্রফিট এ ক্রেডিট? ও হ্যাঁ, তো ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট, যাও যাও। চলো, মুখ থেকে উল্টো পাল্টাও বেরোচ্ছে এখনকার। টাটা। যা, টাটা। উনি বেরিয়ে গেলেন, এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হওয়ার পর একটু জোগাড় করব কালকে ট্রিটের জন্য। আমি যে রান্নাটা করব তার জন্য একটু আগে দিয়ে রেডি হয়ে থাকবো, যাতে সকাল সকাল একটু তাড়াতাড়ি সবকিছু করে নেওয়া যায়। তো আজকের জন্য এতটা কি। গুড নাইট এভরিওয়ান, বি সেফ অ্যান্ড বি অ্যাওয়্যার অফ এভরিথিং। সব যে হচ্ছে এখন নিউজে যা দেখছি, যেন ভালোভাবে থাকেন আর ঠিকভাবে থাকার চেষ্টা করুন, যাতে কেউ যাতে না মানে হার্ট হয় কারোরই কাছ থেকে। তো এতটা কি, টাটা। আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আর লাইক করুন আর শেয়ারও করে দিন প্লিজ। টাটা।